কুষ্টিয়ায় বিভিন্ন সময় আটককৃত প্রায় ২.৫ কোটি টাকার মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। আজ বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এই ধ্বংস কার্যক্রম চালানো হয়। এ সময় ধ্বংস কমিটির আহ্বায়ক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুল রহমান, সদস্য সচিব, কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মোহাম্মদ আকবর হোসেন সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থা কর্তৃক আটককৃত এসব তামাকজাত পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক আটক তামাক ও তামাকজাত পণ্য বিনিষ্টকরণ কর্মসূচির আওতায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অধীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া কর্তৃক সকল আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকৃত ৩,59,94,947 শলাকা পিস বিড়ি, সিগারেট এবং জর্দা ও গুল ধ্বংসসজ্জে তামাকজাত পণ্য ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২.৫ কোটি টাকা। এখানে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতাধীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কুষ্টিয়ার উদ্যোগে এখানে তামাক এবং তামাকজাত পণ্য ধ্বংসের উদ্যোগ গ্রহণ করেছি আমরা। এগুলো মূলত চোরাচালানের দায়ে আটককৃত ছিল এবং এগুলো পরবর্তীতে আইনি সব ধরনের প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত পণ্যই আসলে আজকে ধ্বংসের কার্যক্রম নেওয়া হচ্ছে।